হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমরা চুয়েট অ্যাডমিশন টেস্ট 2025-26-এর ম্যাথ কোশ্চেন সলভ দেখতেছিলাম। তো মাঝে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, আমার ক্লাস পরীক্ষা চলতেছে, তো এজন্য দুঃখিত। আজকে আমরা দেখবো 13 নম্বর ম্যাথ থেকে। আগে আমরা 12টা কোশ্চেন সলভ দেখছিলাম, আজকে 13 নম্বর ম্যাথ থেকে দেখবো। তো অনেকেই আমাকে কমেন্টে জিজ্ঞাসা করতেছিল যে ভাইয়া কাট মার্ক কেমন হতে পারে, এত মার্কে কেমন পজিশন হতে পারে। তো আজকে ওটা নিয়ে একটু কথা বলবো, ঠিক আছে? তো তোমাদের ম্যাথ কোশ্চেনটা যে হয়েছে, আমি দেখলাম ম্যাথ কোশ্চেনে 25টার মধ্যে যারা মোটামুটি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, তারা 20 থেকে 22টা এমনিতেই সলভ করতে পারবা। 20 থেকে 22টা ইজিলি সলভ করতে পারবা। 2-3টাতে হয়তো আটকা যাইতে পারো আর কি, পরীক্ষার হলে নার্ভাস অ্যাটাকের জন্য। তো বলা যায় যে তোমার কাটমার্ক কেমন হতে পারে। তোমার 500-র মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ 500-র মধ্যে তোমার 450 বা 420-30 এইরকম অনেকেই তুলবে। কারণ এবার যেহেতু তোমার কোনোটারই রেজাল্ট হয় না। গতবার অ্যাডমিশন টেস্ট 2024-25 আর 25-26-এর মধ্যে তোমার পার্থক্যটা কি, যে তোমার কোনোটারই রেজাল্ট হয় নাই। 24-25 কুয়েটের রেজাল্টটা হয়ে গেছিল আগের বার। কুয়েটের গতবার কুয়েটের রেজাল্টটা হয়ে গেছিল, বাট এবার তোমার কুয়েটের রেজাল্ট হয় নাই, বুয়েটের রেজাল্ট হয় নাই, রুয়েটের তো এখনো এক্সাম বাকি, কালকে এক্সাম মনে হয়। তো তোমাদের এবার মোটামুটি 400-র উপরে অনেকেই তুলবে। তো যারা 400 মোটামুটি তুলতে পারবা, ওরা মোটামুটি আশা রাখো যে 70-80-র মধ্যে পজিশন থাকবে। আর যারা 350 থেকে 400, তোমাদের পজিশন থাকবে 500-600-র মধ্যে, ঠিক আছে? কারণ অনেকে বুয়েটের অনেকে যারা টপার, ওরা পরীক্ষা দিতে আসছে, ম্যাক্সিমাম পরীক্ষা দিতে আসবে, তো আসছে। তো তোমাদের পজিশন একটু পরে থাকবে। আর যারা 300 থেকে 350, তাদের পজিশন তোমাদের 1500 বা 1600-1700 এমন হবে। গত বছর 3000 পর্যন্ত চুয়েটে টানছিল। এবার আশা রাখো যে অন্তত পক্ষে 3200 থেকে 3300 অবশ্যই টানবে, অবশ্যই টানবে। আর 260-70 বা 250 প্লাস যারা, তোমরা আশা রাখতে পারো যে একটা না একটা সিট পাবা। তো চলো শুরু করা যাক। আমরা 13 নম্বর ম্যাথ থেকে শুরু করি। দেখো, ফার্স্টের কোশ্চেনটা বলছে কি যে, এটা মোটামুটি একদম ইজি ম্যাথ, বোর্ডের ম্যাথ বলতে গেলে। বলছে কি যে উপবৃত্তের বৃহৎ ও ক্ষুদ্র অক্ষের দুটিকে যথাক্রমে এক্স এবং ওয়াই অক্ষরেখা ধরে উপবৃত্তের সমীকরণ বের করো, যেখানে ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্ব 8 এবং দ্বিকাক্ষ দ্বয়ের মধ্যকার দূরত্ব 18। তো এই ম্যাথটা চলো আমরা সলভ করি, খুবই ইজি একটা ম্যাথ। আমরা বলছি কি যে উপবৃত্তের অক্ষদ্বয়কে বৃহদক্ষ এবং ক্ষুদ্রাক্ষ কি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তার মানে কি, আমাদের নর্মাল যেটা সাধারণ উপবৃত্ত, যে ক্ষেত্রে আমাদের বলা থাকে না যে উপবৃত্তের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এটা আমরা জেনারেলি ধরে থাকি। যদি এক্সেপশনাল হয় তখন ওয়াই অক্ষ আর এক্স অক্ষ প্রধান অক্ষ, ক্ষুদ্রাক্ষ ধরে ফেলি। তো দেখো বলছি কি যে ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্ব, ফোকাস দ্বয়ের মধ্যকার দূরত্ব দেওয়া আছে কত, 8। তার মানে কত, 2AE, এটার ভ্যালু কত, 8। তার মানে এই এর ভ্যালু কত, 4। এখন দেখো বলছে কি যে দ্বিকাক্ষদ্বয়ের মধ্যকার দূরত্ব কত, 18। তার মানে 2A/E, এটার ভ্যালু কত, 18। অতএব A/E এটার মানটা কত, 9। এখন আমাদের উপবৃত্তের যে মেইন ইকুয়েশনটা, সেটা আমরা লিখে ফেলি। x² / a² প্লাস y² / b² ইজিক্যাল টু কি, 1। এখন আমরা উপবৃত্তের যে উৎকেন্দ্রিকতা ই, এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে ই ইজিক্যাল টু কি, √1 - b²/a²। এখানে আমাদের বৃহদাক্ষ কোনটা, এ, আর ক্ষুদ্রাক্ষ কোনটা, বি। এজন্য বড়টা থাকবে নিচে, যাতে রুটের ভিতর আমাদের নেগেটিভটা না আসে আর কি। এখন দেখো তোমার এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা আমাদের কি 2 নাম্বার ইকুয়েশন। এটা আমাদের 1 নাম্বার ইকুয়েশন, এটা আমাদের 2 নাম্বার ইকুয়েশন। তো এখানে আমরা স্কোয়ার করি, তাহলে ই² ইজিক্যাল টু কি, 1 - b²/a²। তাহলে b²/a², এটাকে কি লেখা যায়, 1 - e²। এখন দেখো 1 নাম্বারকে যদি আমরা 2 নাম্বার দ্বারা ভাগ করে দিই, দেখো AE ডিভাইডেড বাই A/E ইজিক্যাল টু কত আসতেছে, 4/9। তাহলে দেখো এখানে এ কাটা চলে গেল, ই² ভ্যালু কত আসতেছে, 4/9। এখন এই দুটাকে যদি আমরা গুণ করে দিই, দেখো AE ইন্টু A/E, তাহলে কি কাটা চলে যাইতেছে, তাহলে A² ভ্যালু কত আসতেছে, 36। A² ভ্যালু কত আসতেছে, 36। তাহলে আমরা কয়টা জিনিস পেয়ে গেলাম, দেখো মার্ক করে রাখি। A² ভ্যালু কত, 36, ই² ভ্যালু কত, 4/9। এইখান থেকে এখন দেখো ই² ভ্যালুটা কত, এখানে আমরা বসাই দিতে পারবো। এখান থেকে আমরা ডিরেক্ট b² ভ্যালুটা পেয়ে যাবো না। b² ভ্যালু কত, a² ইন্টু 1 - e², a² ইন্টু 1 - e²। তাহলে দেখো a² ভ্যালু কত, 36, আর 1 e² ভ্যালু কত, 4/9। 1 - 4/9, 1 - 4/9 কত আসতেছে, 5/9। 36 ইন্টু 5/9, তাহলে এখানে দেখো 9
এখানে কত আসতেছে 4। তার মানে দেখো বি স্কোয়ারের ভ্যালু কত আসতেছে 20, বি স্কোয়ার ভ্যালু কত আসতেছে 20 এবং এ স্কোয়ার ভ্যালু কত আসতেছে 36। তাহলে আমাদের মেইন ইকুয়েশনটা কি ছিল, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু কি 1। তাহলে কোশ্চেনে দেখি কোনটার ক্ষেত্রে এ স্কোয়ার ভ্যালু আসছে 36, তাহলে এক্স স্কোয়ার ভ্যালু আমরা চেক করে দেখি, এক্স স্কোয়ার ভ্যালু যে 36, এখানে কত আছে ওয়াই বি স্কোয়ার ভ্যালু কত 16, এটা আমাদের হবে না। এই যে বি স্কোয়ার ভ্যালু কত 20, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা খুবই ইজি ম্যাথ, আশা করি সবাই বুঝতে পারছো, একদম ইজি একটা ম্যাথ ছিল। এখন দেখো আমরা পরের ম্যাথে আসি। পরের ম্যাথে দেখো বলছে কি যে যদি 2x স্কোয়ার প্লাস মাইনাস 7x প্লাস 6 ইজিক্যাল টু 0 সমীকরণের মূল দুইটি tan আলফা কমা বিটা এবং tan বিটা কমা tan আলফা বাই 2 কমা tan বিটা বাই 2 হয়, তবে cos আলফা প্লাস প্লাস বিটা এর মানটা কত, এটা হচ্ছে আমাদের বের করতে হবে। তাহলে দেখো আমরা আগে এই যে ইকুয়েশনটা তোমার সমীকরণটা দেওয়া আছে, দেখো সমীকরণটা কি দেওয়া আছে, 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইজিক্যাল টু 0। এখান থেকে আমাদের মূল জুতার যদি এটা দেওয়া থাকে তাহলে দেখো tan আলফা বাই 2 প্লাস tan বিটা বাই 2 মানে মূল দেওয়ার যোগফল কত আসতেছে মাইনাস বি বাই এ, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এমন একটা ইকুয়েশনের ক্ষেত্রে তোমার মূল দেওয়ার যোগফল মানে x1 প্লাস x2 এর ভ্যালু কত হবে মাইনাস বি বাই এ এবং মূল দেওয়ার গুণফল x1 কমা x2 এর ভ্যালু কত হবে সি বাই এ মানে ধ্রুবক বাই তোমার এক্স স্কোয়ারের সহগ। তাহলে এই দুটো হচ্ছে ইয়া করলে কত হয় মাইনাস অফ মাইনাস 7/2, তার মানে কত আসতেছে 7/2 এবং এই দুটোর গুণফল tan আলফা বাই 2 কমা tan বিটা বাই 2 মূল দেওয়ার গুণফলটার মানটা কত আসতেছে তোমার সি বাই এ মানে 6/2 সমান সমান কত 3। এখন দেখো আমরা সূত্রটা লিখি tan আলফা প্লাস বিটা বাই 2, tan আলফা বাই 2 প্লাস বিটা বাই 2, এইটার সূত্রটা কি, এটার সূত্রটা হচ্ছে কি tan আলফা বাই 2 প্লাস tan a প্লাস b এর সূত্রটা কি বলো, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু tan b, এটাই তো tan a প্লাস tan মানে বিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস tan আলফা বাই 2 ইন্টু tan বিটা বাই 2। তাহলে দেখো এখানে কত আসতেছে তোমার 7/2 ডিভাইডেড বাই 1 মাইনাস 3। তাহলে আমরা ক্যালকুলেটর দেখি কত আসতেছে, এই যে 7/2 ডিভাইডেড বাই 1 মাইনাস 3 কত আসতেছে মাইনাস 7/4 মাইনাস 7/4 মাইনাস 7/4, এটা হচ্ছে আমাদের কি tan আলফা বাই 2 প্লাস বিটা বাই 2 এর মানটা। এখন দেখো এইটাকে আমরা আরেকটু ভাঙায় লিখতে পারি না যে tan অফ আলফা প্লাস বিটা বাই 2, tan অফ আলফা প্লাস বিটা বাই 2 এর মানটা কত আসতেছে আমাদের মাইনাস 7/4। বাট আমাদের কোশ্চেনে বলছে কি যে কজ অফ আলফা প্লাস বিটা, আমাদের কোশ্চেনে বলছে কি কজ অফ আলফা প্লাস বিটা। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি, দেখো কজ অফ আলফা প্লাস বিটাকে কিভাবে লিখতে পারি, কজ অফ আলফা প্লাস বিটা এটাকে আমরা কিভাবে লিখব, কজ অফ 2 ইন্টু আলফা প্লাস বিটা বাই 2 লেখা যায় না, এইভাবে তো লেখা যায়, এভাবে অবশ্যই লেখা যায়। এখন দেখো এইটার সূত্রকে একটি cos 2 থিটার সূত্রটা কি, cos 2 থিটার সমান সমান কি 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। এইটাই তো তোমার জাস্ট ত্রিকোণমিতির এই সূত্রগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা কালকে তো রুয়েটের পরীক্ষা দেবে, এই সূত্রগুলো মাস্ট একবার দেখে যাও। ভিডিওটা এর জন্যই দেওয়া যায়, তোমার চুয়েটের যে কোশ্চেন ব্যাংক রুয়েটের কোশ্চেন ব্যাংক অলমোস্ট সেম, তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো যদি দেখো এই সূত্রগুলো তোমার মাস্ট লাগবে। তাহলে cos 2 থিটার সূত্রটা কি 1 মাইনাস tan স্কোয়ার থিটা ডিভাইড বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা। তাহলে দেখো 1 মাইনাস tan স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার আলফা প্লাস বিটা বাই 2। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, তাহলে 1 মাইনাস 7/4 তার হোল স্কোয়ার মানে কত 49/16, 49/16 ডিভাইড বাই 1 প্লাস 49/16। তাহলে ক্যালকুলেটারে দেখো ডিরেক্ট আমরা সলভ দিচ্ছি, 1 মাইনাস 49/16 ডিভাইড বাই 1 প্লাস 49/16, দেখো আনসার কত আসতেছে মাইনাস 33/65। আমরা তাহলে অপশনে দেখি কোনটার ক্ষেত্রে আমাদের এইটার অ্যান্সারটা মিলে যায়। এই যে দেখো আমাদের ডি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের মিলে যাচ্ছে, ডি নাম্বারটাই তাহলে অ্যান্সার। বুঝছো তো, এটা একদম ইজি টাইপের। এখন দেখো এইটা হচ্ছে আমরা জাস্ট 2 সেকেন্ডে মিলাই ফেলবো, জাস্ট 2 সেকেন্ড, জাস্ট তোমার ক্যালকুলেটার মানে 5 সেকেন্ডের মধ্যে মিলাইতে হবে। দেখো
আমি কি বলছিলাম ফার্স্টে তোমাদের এটা বললে নেই, লিমিট, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই 3 ধরনের ম্যাথ যখনই সলভ করবা তোমার ক্যালকুলেটর কোন মোডে থাকবে? অবশ্যই রেডিয়ান মোডে থাকবে। যদিও রেডিয়ান মোডে সবসময় থাকা বাধ্যতামূলক না, বাট পরীক্ষার হলে তুমি ভুলে যাবা। যখন তোমার ত্রিকোণমিতিক ফাংশন থাকবে, সাইন, কস, সাইন ইনভার্স ওয়ান, টেন ইনভার্স ওয়ান, এই জাতীয় যখন কিছু থাকবে, তখন তোমাদের মাস্ট এই ক্যালকুলেটর রেডিয়ান মোডে রাখতেই হবে। বাট নর্মালগুলোর ক্ষেত্রে রেডিয়ান মোডে রাখলেও হয়, না রাখলেও হয়, বাট আমরা রেডিয়ান মোডে রেখে নিব, কারণ এটা হচ্ছে মুখস্থর মতো। তোমার ক্যালকুলেটর রেডিয়ান মোডে রাখতেই হবে, কারণ যখন ধরো একটা নর্মাল ম্যাথ করতে চাইতেছো, বাট নর্মাল যখন তোমাকে একটা সাইন কস দিয়ে দেবো, তুমি তখন রেডিয়ান মোডে নিতে ভুলে যাও। এজন্য নর্মাল নিয়ম কি, শিফট মোড 4, মানে আমার ক্যালকুলেটর রেডিয়ান মোডে চলে গেছে। এখন দেখো রুট ওভার অফ কি আছে, এক্স মাইনাস 2 প্লাস রুট ওভার অফ এক্স, মাইনাস √2 ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 4। এখন দেখো লিমিট এক্স টেন্ডস টু 2, তার মানে এখানে মানটা কি 2 হবে? না, এখানে মানটা 2 হবে না। আমরা ইকুয়েশনটা আবার দেখি আমাদের ঠিক আছে কিনা। রুট ওভার অফ এক্স মাইনাস 2 প্লাস রুট এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 4। এখানে 2, আমরা 2 দিলে আমাদের ম্যাথ রুট চলে আসবে। আমাদের কি 2.00001 দিয়ে দিব, তাহলে দেখো কত আসতেছে, 0.5000। তার মানে এটা আমাদের অ্যান্সার কত, হাফ। এই যে ডি নাম্বার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথটাও বুঝছো আশা করি। এখন দেখো পরে আরেকটা ম্যাথ আছে, এটাও খুবই ইজি একটা ম্যাথ, তোমার ত্রিকোণমিতিতে তোমরা করে আসছো আর কি, বোর্ডের টাইপের ম্যাথ আর কি। দেখো বলছে কি যে তোমার cot ইনভার্সন অফ y মাইনাস tan ইনভার্সন অফ x ইজিক্যাল টু যদি π/6 হয়, তবে x প্লাস y এর মানটা বের করো। তাহলে cot ইনভার্সন অফ y ইজিক্যাল টু কি, tan ইনভার্সন অফ 1/y, তাহলে tan ইনভার্সন অফ 1/y মাইনাস tan ইনভার্সন অফ x, মানে tan ইনভার্সন অফ x মাইনাস tan ইনভার্সন অফ y, না tan ইনভার্সন অফ x মাইনাস tan ইনভার্সন অফ y, মানে একটাকে x ধরবো একটাকে y ধরবো, মানে tan একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবল, ঠিক আছে। আমরা আচ্ছা আমি খাতা আরেকবার লিখি, tan ইনভার্সন অফ 1/y মাইনাস tan ইনভার্সন অফ এক্স, তাহলে এইটাকে সমান তো π/6, তাহলে এইটাকে দেখো তোমার ডিরেক্ট সূত্র পড়ে যাইতেছে না, tan ইনভার্সন অফ এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, ঠিক আছে। এটার ভ্যালু কত, π/6। তাহলে এখানে দেখো আমরা কিভাবে লিখতে পারি, 1 মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস হচ্ছে না ওয়াই প্লাস এক্স, এখানে হচ্ছে ওয়াই প্লাস হচ্ছে এক্স। আর এখানে দেখো উপরের নিচে দুই জায়গায় ওয়াই আছে, আমাদের হর কাটাকাটি চলে গেছে। সমান কত, tan π/6, tan π/6 মানে কত, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে কত, 1/√3। এখন দেখো এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু কি, √3 মাইনাস √3 এক্স ওয়াই, এই যে √3 কার্ডটাকে এই সাইডে গুণ করে নিলাম, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই যে দেখো ডি নাম্বারটা আমাদের অ্যান্সার চলে আসছে, √3 মাইনাস √3 এক্স ওয়াই, এই যে এক্স প্লাস ওয়াই এর মানটা আমাদের বের করতে বলছে। জাস্ট তোমার হচ্ছে ইকুয়েশনে সলভ করে দিলেই হয়ে যাবে। এই যে তোমার tan ইনভার্সনের সূত্রগুলো আমি আবারও বলতেছি, এই সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমার কালকের পরীক্ষায় এটা আসবে, তুমি লিখে রাখো এটা, কালকের পরীক্ষায় তোমার রুয়েটের এক্সামে তোমার মাস্ট এটা আসবে, মানে আসতে বাধ্য। এখন দেখো আমরা পরে ম্যাথে আসি। দেখো পরে ম্যাথগুলোকে বলছে কি যে, দেখো পরে এই ম্যাথটাতে বলছে কি যে এটাও খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তো এবং ইজি ম্যাথ। দেখো এই পুরোটাকে হচ্ছে আমরা ওয়াই ধরে নিব, ঠিক আছে। তাহলে √2 প্লাস হাবি যাবি সমান কত, ওয়াই। তাহলে দেখো √2 প্লাস ওয়াই ইজ ইকাল টু কত, ওয়াই, তার মানে স্কোয়ার করে দিলে কত আসবে তোমার, ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু কি, -2 প্লাস ওয়াই, তার মানে কত, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 2 ইজ ইকাল টু 0। আমাদের এটা হচ্ছে ইকুয়েশন, এই ইকুয়েশন থেকে আমাদের বলছে এর মানটা কত বের করতে হবে। ক্যালকুলেটার ডিরেক্ট সলভ, ইয়ে যে ইএস প্লাসে আমি যদি দেখো মুড 53 মানে কি, মুড 5 হচ্ছে ইকুয়েশন আর 3 হচ্ছে কি তোমার দ্বিঘাত সমীকরণ। তাহলে 3তে এখন দেখো ওয়াই স্কোয়ার, মানে ওয়াই স্কোয়ার সহ কত 1, ওয়াই সহ কত -1, আর ধ্রুবক পটটা কত 2, ডিরেক্ট ক্যালকুলেটার চলে আসছে, হাফ প্লাস মাইনাস √7/2, এই যে √7/2, এই যে দেখো প্লাস মাইনাস √7/2। এই যে এগুলা খুবই ইজি টাইপের ম্যাথ, এগুলা মোটামুটি আশা করি যে তোমরা খুব ভালোভাবে মিলাই আসতে পারছো পরীক্ষার হলে। এখন দেখো তোমার আরেকটা হচ্ছে ইন্টারেস্টিং ম্যাথ আসছে, এটা হচ্ছে দেখো আমরা এখন সলভ করব। দেখো এই যে ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং এই টাইপের ম্যাথগুলো হচ্ছে বুয়েট পিলির জন্য খুবই আসতো। এবং তোমাদের সামনে যে একটা এক্সাম আছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম, রুয়েট এক্সামে তোমাদের লাগবে, আইউটি এক্সাম দিবা সামনে, তখনও তোমাদের লাগবে আর কি। তো দেখো বলছে কি যে কে এর সকল বাস্তব মান বের করো যার জন্য দ্বিঘাত সমীকরণ এর 2টি বাস্তব মূল আছে এবং মূলদ্বয়ের পার্থক্য কত, √5, ঠিক আছে। মূলদ্বয়ের পার্থক্য কত, √5।
এখন দেখো এই ম্যাটটা দেখে তোমার ফার্স্ট আগে কমন সেন্সটা চিন্তা করতে হবে। কি কমন সেন্স ভাইয়া? দেখো কি কমন সেন্সটা হচ্ছে, দেখো ই নাম্বার অপশনে কি দেওয়া আছে 0। এখন দেখো কে ভ্যালু যদি 0 বসে দাও তাহলে কি আসতেছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তার মানে কি এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে দুইটা মূল্যে আমার 1 চলে আসতেছে। তার মানে এটা কি দুইটা মূলের পার্থক্য কি √5 কখনো সম্ভব? মানে বলো কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। তার মানে আমি শিওর হইলাম কি যে আমার অন্য কোনো অ্যান্সার হোক বা না হোক, তোমার সিকে রুয়েট মানে চুয়েট কুয়েট রুয়েট এই তিনটা পরীক্ষা যখন এমসিকিউ হয় 5টা এমসিকিউ অপশন থাকে, পরীক্ষা দেওয়ার সিস্টেমটাই তোমার এরকম, তোমার আগে অপশন বাদ দিতে হবে। যেমন ই নাম্বার অপশন, এটা কোনোভাবেই সম্ভব নয় ভাই, 0 হয়ে গেলে তো এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে এক্স এর ভ্যালু দুটা 1 চলে আসতেছে, মানে ই নাম্বারটা আমার অ্যান্সার হবে না। ঠিক আছে, ই নাম্বারটা আমার অপশন বাদ। এখন দেখো আমরা বাকিগুলো চেক করব, আমরা হচ্ছে ক্যালকুলেটারে চেক করবো পুরাটা। এই যে আমাদের ইকুয়েশন অলরেডি দেওয়া আছে এই যে আগের ম্যাথের জন্য। দেখো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের সব কত 1। এখন দেখো কে মাইনাস 2, কে এর ভ্যালু আমরা ফার্স্টে -5 বসাবো। এই যে এই নাম্বার অপশন থেকে চেক করতেছি, ম্যাথটা খুবই ইজি, কারণ আমাদের দুটো অপশন -5 দেওয়া আছে, দুটো অপশন হচ্ছে 5 দেওয়া আছে, আমরা জাস্ট 5 -5 চেক করলেই হয়ে যাচ্ছে। এখন দেখো -5, তার মানে -5 - 2 মানে কত -7, আর ধ্রুবক পদটা কত 1। তাহলে দেখো এখানে কত আসতেছে 7 + 3√5/2, আর 7 - 3√5/2। এখন দেখো এটার ক্ষেত্রে আমাদের কি এখন হচ্ছে আমাদের জাস্ট হচ্ছে দুইটা থেকে আমরা মাইনাস করবো। এই যে ক্যালকুলেটর আমরা লিখে নিই 7 + 3√5/2, 3√5/2 মাইনাস 7 প্লাস 7, হ্যাঁ 7 মাইনাস 7 হচ্ছে মাইনাস 7 - 3√5/2। এখন দেখো দুইটার তোমার পার্থক্য কত আসতেছে 3√5, দুটার পার্থক্য কত আসতেছে 3√5। তার মানে আমি শিওর হয়ে গেলাম কোনটা, যে ভাই আমার -5 আমার কোনো অ্যান্সারই হবে না। তার মানে আমার এটাও বাদ চলে গেল, এটাও বাদ চলে গেল। ঠিক আছে, -5 আমার কোনো অ্যান্সার হচ্ছে না, -5 আমার কোনো অ্যান্সার হচ্ছে না। তুমি তাহলে তিনটা অপশন তুমি বাদ দিয়ে দিছো, এখন এই দুটার মধ্যে তুমি বাদ দিতে পারবা না। দেখো এখন হচ্ছে আমরা আরেকটা চেক করবো। দেখো এখানে আমরা 5 বসাই দিব, তাই না? তো 5 - 2 কত আসতেছে 3, তার মানে জাস্ট আমরা 3 বসাই দিব, শেষ। 3 বসাই দিলে দেখো কত আসতেছে -3 + √5/2, -3 - √5/2। এই যে আমরা দেখো -3 + √5/2, -3 প্লাস √5/2, আর -3 - √5/2। এই যে -3 - √5/2, -3 আসেই তো এখানে, তো আসেই -3 - √5/2, -√5/2। দেখো এখানে আমাদের পার্থক্য কত আসতেছে √5, পার্থক্য কত √5, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের অ্যান্সার কত 5,1। এগুলো সবই আমরা দেখতেছি ক্যালকুলেটারের মাধ্যমে সলভ করে ফেলতে পারতেছি। তো তোমাদের জাস্ট হচ্ছে পরীক্ষার হলে আর কি করা লাগবে, এই যে দেখো এখানে আমি একটা সিঙ্গেল ওয়ার্ডও লিখে নেই, পুরো সাদা পেজে একদম। পরীক্ষার হলে তোমাদের ঠিক সেম এইভাবেই সলভ করতে হবে। এখন দেখো পরের ম্যাথটা আসি। দেখো পরের ম্যাথে বলছে কি যে তোমার 490 মিটার একটি টাওয়ারের শীর্ষবিন্দু হতে একটি পাথরকে আনুভূমিকভাবে নিক্ষেপ করা হলো, তার টাওয়ারের পাদদেশ হতে 125 মিটার দূরে ভূমিতে আঘাত করে, নিক্ষেপণ বেগের মান কত? ঠিক আছে, আগে ধরলাম এটা আমার একটা টাওয়ার, এটা আমার একটা টাওয়ার। ঠিক আছে, এই টাওয়ারের হতে টাওয়ারের এই যে 490 মিটার উঁচু একটা টাওয়ারের শীর্ষবিন্দু হতে, এই যে এটা আমার শীর্ষবিন্দু। ঠিক আছে, এই যে আমি হেড দিয়ে দিলাম, গোল করে দিলাম। শীর্ষবিন্দুতে একটি পাথরকে আনুভূমিকভাবে মানে কত 0 ডিগ্রি অ্যাঙ্গেল, 0 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা নিক্ষেপ করা হলো। এখন দেখো 0 ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে কি ওটা কি একদম আজীবন যাইতেই থাকবে? না, যাইতে থাকবে না, কিন্তু একটু এই যে এরকম করে পড়ে যাবে। ঠিক আছে, একটু মনে করো যে আনুভূমিক সোজা যাবে, এরপর নিচে পড়ে যাবে। এখন দেখো পাহাড়ের পাদদেশ কোনটা? পাহাড়ের পাদদেশ হচ্ছে এই যে এটা, তাহলে পাহাড়ের পাদদেশ থেকে কত মিটার দূরে পড়লো 125 মিটার। ঠিক আছে, 125 মিটার দূরত্বে পড়লো, 125 মিটার দূরত্বে পড়লো। এখন তাহলে আমাদের দেখো ফার্স্টে আমাদের কোনটা বের করতে হবে, যে নিক্ষেপণ বেগের মানটা চাইছে, তাই না? তাহলে আমাদের ফার্স্টে আগে বের করতে হবে কোনটা, যে এটা কত সেকেন্ড লাগায়। এই যে 490 মিটার উঁচু থেকে যে একটা বল আমি ফেলে দিলাম, ঠিক আছে, এটা নিচে নামতে কতক্ষণ সময় লাগে? তাহলে দেখো এইচ ইজ ইকাল টু, তাহলে এইচ কত 490 মিটার, এইচ ইজ ইকাল টু কি হাফ GT স্কোয়ার, হাফ GT স্কোয়ার। ঠিক আছে, তাহলে জি এর ভ্যালু কত 9.8, তাহলে হাফ ইন্টু 9.8 টি স্কোয়ার। তাহলে দেখো 4.9 টি স্কোয়ার আসতেছে, 4.9 টি স্কোয়ার। এখন দেখো 4.9 আর 490 দ্বারা এখানে ভাগ করে দিলে কত আসতেছে 100। তাহলে টি স্কোয়ারের ভ্যালু যদি 100 হয়, টি স্কোয়ারের ভ্যালু যদি 100 হয়, তাহলে টি এর ভ্যালু কত 10, টি এর ভ্যালু কত 10, টি এর ভ্যালু কত 10, এটা আমরা পেয়ে গেছি। টি এর ভ্যালু কত আমরা 10, এটা তো আমরা পাইলাম। ঠিক আছে,
এখন হচ্ছে আমাদের নিক্ষেপণ বেগের মানটা বের করতে বলছে। নিক্ষেপণ বেগের মানটা কি? ভি। ভি ইজ ইকাল টু, আমাদের এই যে এটা বের করতে হচ্ছে, ভি ইজ ইকাল টু কি তোমার ইউ প্লাস, ভি ইজ ইকাল টু কি ইউ প্লাস জিটি। যখন হচ্ছে তোমার আমি হচ্ছে উপরের দিকে একটা বস্তুকে আমি নিক্ষেপ করবো, আর আর যখন নিচের দিকে নামবে তখন হচ্ছে ইউ মাইনাস জিটি। এখন দেখো ফার্স্টে আমাদের বলছে কি নিক্ষেপণ বেগের, এই যে দেখো টাওয়ারের পাদদেশ থেকে 125 মিটার দূরত্বে তোমার হচ্ছে ভূমিতে আঘাত করে, 125 মিটার দূরত্বে ভূমিতে আঘাত করে। এখন দেখো এই যে, আচ্ছা এই ম্যাটটার ক্ষেত্রে আগে বুঝাইনি, দেখো 125 মিটার দূরত্বে আঘাত করে, এই যে তোমার পাহাড় পাদদেশ থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 125 মিটার, তাহলে এই দূরত্বটা কি আমার এস, এই যে এতটুকু আমি মার্ক করে রাখি, এই দূরত্ব হচ্ছে আমার এস। তাহলে দেখো এই যে আনুভূমিক দূরত্ব, এইখানে অ্যাঙ্গেলটা কত বলতো? অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি, অ্যাঙ্গেলটা হচ্ছে কি 0 ডিগ্রি। আর তোমার হচ্ছে সময় কতক্ষণ? 10 সেকেন্ড। তাহলে এখানে আমরা সবকিছু লিখি, এস হচ্ছে দেওয়া আছে, দেখো ভি ইজ ইকাল টু হচ্ছে ইউ প্লাস জি। আচ্ছা ওটা আমাদের লাগবে না, দেখো এস ইজ ইকাল টু কি তোমার 125 মিটার, 125 মিটার। আর সময় টি সমান, টি সমান সমান কত? টি সমান সমান হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড। এখন আমাদের ভিটা বের করতে হচ্ছে, ভিটা বের করতে হবে। এখন দেখো ভি ইজ ইকাল টু এস ইজ ইকাল টু ভিটি, এটা তো আমরা জানি, এস ইজ ইকাল টু কি ভিটি কস থিটা, ভিটি কস থিটা, এস ইজ ইকাল টু ভিটি কস থিটা। এখন কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি মানে কি আমরা আনুভূমিক বরাবর ছিলাম না, আমরা কি বরাবর আনুভূমিক বরাবর ছিলাম। এখন দেখো এই ভিটি কস থিটা, কস কত ডিগ্রি? কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রি ভ্যালু কত? 1, তার মানে এস ইজ ইকাল টু ভিটি সমান সমান কত? এখন দেখো এসটা কত ছিল? 125 মিটার, আর ভি, ভি এর মানটা আমাদের বের করতে হবে, তাহলে 10 ভি। অতএব ভি সমান সমান কত? 125/10 সমান সমান কত? 12.5 মিটার/সেকেন্ড, 12.5 মিটার/সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দাঁড়া এখন দেখি আমাদের কোনটা অপশনের সাথে মিলে গেছে। এই যে আমাদের হচ্ছে ই নাম্বার অপশনের সাথে আমাদের মিলে গেছে, 12.5 মিটার/সেকেন্ড। এই ম্যাথটা একদম জাস্ট বেসিক কনসেপ্ট, তুমি ফার্স্টে করবা কি, এটা হচ্ছে 490 মিটার, তাহলে এইচ ইজ ইকুয়াল টু হাফ জিটি স্কোয়ার। আমি ফার্স্টে আনুভূমিক যাবে মানে আমার নিচে পড়তে কতক্ষণ সময় লাগছে। এরপরে হচ্ছে আমার লাগবে কোনটা, যে এটা হচ্ছে তোমার পাহাড়ের পাদদেশ থেকে 125 মিটার দূরত্বে পড়ে, মানে এই যে আনুভূমিক যে দূরত্বটা, এই আনুভূমিক দূরত্বটা 125 মিটার। তাহলে এস ইজ ইকুয়াল টু কি ভিটি কস থিটা, তাহলে কস কত ডিগ্রি? 0 ডিগ্রি না, আনুভূমিক বরাবর কত? 0 ডিগ্রি, আনুভূমিক বরাবর 0 ডিগ্রি। আর যদি উলম্ব হয় বলতো তাহলে 90 ডিগ্রি হতো আর কি। এখন দেখো এই থিটার ভ্যালুটা কিন্তু আমার কাজে লাগতেছে না, যদি হচ্ছে তোমার বলতো যে 45 ডিগ্রি, তখন সেক্ষেত্রে আমরা এইভাবে কাজে করতাম আর কি। এরপরে জাস্ট হচ্ছে 125/10 12 মিটার/সেকেন্ড, এটা আমরা পেয়ে গেলাম। তো আজকে এতটুকুই। এরপরে হচ্ছে আমরা আরো বাকি কোশ্চেনের সলভগুলো দেখবো। আর তোমাদের যেটা বলছিলাম যে কাটমার্ক, কাটমার্কে হচ্ছে এবার তোমার হচ্ছে কাটমার্ক মোটামুটি এভারেজ যেরকম উঠে ওই রকমই উঠবে, বাট হচ্ছে তোমাদের পজিশন অনেক পরে থাকবে। যেমন তোমরা যদি যারা 320 330 করছো, তোমাদের পজিশন মোটামুটি 1000-এর বা 1000-এর আশেপাশে থাকবে, কারণ এই মার্কটা কিন্তু অনেক, বুঝলাম আমি, ঠিক আছে, এটা অনেক মার্ক, মানে হিউজ মার্ক বলা যায়, বাট তোমাদের পজিশন একটু পরে থাকবে। কেন? কারণ বুয়েটের যেহেতু রেজাল্ট হয় নাই, কুয়েটের রেজাল্ট হয় নাই, গতবার কিন্তু কুয়েটের রেজাল্ট হয়েছিল, এই জন্য অনেকে যারা ধরো খুলনা ডিভিশনের যারা, ওরা কিন্তু পরীক্ষা দিতে আসে না কেউ, বাট এবার প্রত্যেকে এক্সাম দিতে আসছে, এবার কোনোটার রেজাল্ট হয় নাই তোমার, জাস্ট বুটেক্সের রেজাল্ট হয়েছে, তবুও মানে সিকিউরিটির জন্য সবাই তোমার চুয়েটের পরীক্ষা দিতে আসছে আর কি। আর হচ্ছে তোমাদের কালকে রুয়েট এক্সাম, রুয়েটের জন্য জাস্ট হচ্ছে তোমার এই টাইপের ম্যাথগুলো একটু বেশি করে সলভ করে যাও, মানে কারণ এগুলো হচ্ছে একদম কমন স্ট্যান্ডার্ড ম্যাথ, মানে এবার 25টার মধ্যে তোমরা ম্যাথগুলো একটু দেখো, তোমরা 25টা ম্যাথ জাস্ট চুয়েটের কোশ্চেন ব্যাংকটা একটু দেখো, এই যে 25টা ম্যাথ একদম ইজি টাইপের, মানে যারা পড়ে গেছে মোটামুটি, আমি বলবো যে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছে তারা 25টার মধ্যে অন্তত পক্ষে 22টা দাগে ফেলবে। এখানে 22টার ক্ষেত্রে ওদের মার্ক হয়ে যেতেছে তোমার 130, তাহলে ওদের ক্ষেত্রে তো 300 তোলা কোনো ব্যাপারই না। আর কাট মার্ক মধ্যে যদি বলি, তোমার 3300 বা 3200 যাদের পজিশন থাকবে, মোটামুটি তোমার 250 260 এরকম আটকে যাবে আর কি, 240ও আসতে পারে। তো সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম। এখন বাকি পরীক্ষার জন্য তোমার প্রিপারেশন